পরবর্তীতে একটা আবার আস্ফালন শুরু হয়েছে ভারতের বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ওসমান হাদির মৃত্যুর জন্য বারবার করে ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে, ভারত এবার কি করবে? কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভেতর থেকে ভারতের বিরুদ্ধে নানা উস্কানিমূলক মন্তব্য উঠে আসছে, কিন্তু এই ওসমান হাদির ঘটনার পরিবর্তে বাংলাদেশ ভারতকে একেবারে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু কেন? তার পরিপ্রেক্ষিতে ভারতের এবার কি করণীয়, ভারত কি পদক্ষেপ নিতে চলেছে, আমরা সরাসরি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা তো গত 1.5-2 বছর ধরে দেখছি যে বাংলাদেশের ভেতর থেকে ভারতের বিরুদ্ধে বারবার করে আঙুল উঠছে, ভারতকে বারবার করে উস্কানিমূলক মন্তব্য দেওয়া হচ্ছে। কি তাহলে এবার এই আস্ফালনের পরিবর্তে ভারতের তো এবার পদক্ষেপ করা উচিত? মানে সরাসরি এই প্রশ্নটাই আজকে আপনার কাছে রাখবো যে ভারত কেন এখনো চুপ? দেখুন, আমার আর্নল্ড শোয়ার্জনেগারের সিনেমা ভালো লাগে না, তার জন্য আমি বহুবার ফেসবুকে বিভিন্ন জায়গায় লিখেছি যে আমার আর্নল্ড শোয়ার্জনেগারকে একদম পছন্দ হয় না, কিন্তু উনি আমার বাড়িতে এসে আমাকে থাপ্পড় মারেননি তার জন্য। পয়েন্টটা হচ্ছে নিজের অকাদে ভাবতে হবে কাকে আমি কি বলছি। ভারত ইজ এ সুপারস্টার, তাকে কে কি একটা পাড়ার লিডার গালাগাল দিচ্ছে, এই কারেঙ্গা ত্যান কারেঙ্গা দিচ্ছে, ওদের নিজের সরকার দাঁড়িয়ে বলেছে উই ডোন্ট রেকগনাইজ দিস পারসন অ্যান্ড ই স্টেটমেন্ট। আমরা বলার কে? বিদেশ মন্ত্রক দাঁড়িয়ে বলেছে হাসনাদের স্টেটমেন্টের কোনো ভ্যালু নেই। আমি বলেছি, আমার মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলেছে, আমার বলেছে, আমাদের আর্মি চিফ বলেছে, কেউ বলেনি, ওদের ফরেন মিনিস্টার বলেছে, দাঁড়িয়ে বলেছে যে হাসনাদ কোনো সরকারের নয়, অংশ নয়, উনি কি বলছেন তার দায়িত্ব বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট নেয় না। নিজের দেশের লোকজন ওকে ভ্যালু দেয় না, এদেরকে ভ্যালু দেয় না, আর আমি এখানে বসে ওদেরকে ভ্যালু দেবো? খেয়ে কাজ নেই নাকি ভারতবর্ষের লোকের? ভারতবর্ষের আর্মির কি আর কোনো কাজ নেই? স্ট্র্যাটেজিক কাজ নেই? দুনিয়ার কাজ নেই? যাবে গিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে? কিন্তু তাই বলে যখন বারবার করে এই ঘটনাগুলো ঘটছে, বারবার করে, আমি একজন প্রতিবাদীর বক্তব্য একটু এখানে শোনাবো, একেবারে স্পষ্ট ভারতকে বার্তা দেওয়া হচ্ছে। কি বলছেন আমি ছোট্ট করে শোনাবো। ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবেন। চলে আসছে মালিক নিয়ে এভিনিউতে। দেখেন ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। একেবারে ভারতকে এ তো একটা মানে পরমাণু অস্ত্র, মানে পরমাণু কথাটা পর্যন্ত তারা তুলে আনছেন, এ তো উস্কানি। এই যে পরমাণু মানে বোঝে বলে মনে হয় এই লোকটা, এই নিজে আলু ভাতে একটা, ও আবার আলু ভাতের কথা বলছে। একটা কথা আপনি সিম্পলিফাইড ভাবে বুঝুন, আমরা যখন ছোট ছিলাম আমার বাবা তো অন্তত আমাকে বলতো যে পড়াশুনো কর, নাহলে অশিক্ষিত হবি। আর এখন আমরা আমাদের পরের জেনারেশনকে বলবো যে পড়াশোনা করো, না হলে বাংলাদেশ হবে। এই জামাতিগুলো, এই ছাগলগুলো, এরা কেউ কিছু বোঝে? একটা পড়াশুনো যদি ঠিক করে করতো, যারা পড়াশোনা করছে, আমি আবারও বলছি, আপনাদের বিরাট দায়িত্ব আছে এই গোটা কনফ্লিক্টের মধ্যে, বিরাট দায়িত্ব। ভারতবর্ষ বলে বলছি না, আমি শিওর বাংলাদেশের মিডিয়াও আমার কথা শুনছে, আমি সবাইকে বলছি, গোটা পৃথিবীর মিডিয়াকে বলছি, বিরাট দায়িত্ব আছে। দায়িত্বটা কি জানেন? এই গোটা বাংলাদেশ বলে যেটাকে আমরা চিহ্নিত করছি, আপনি আমি সবাই, এই বাংলাদেশের মধ্যে এই আলু ভর্তাগুলো কত পার্সেন্ট জানেন? 17 to 19%। যতটা আমাদের একটা গোটা মিলের মধ্যে আলু ভর্তা থাকে, ঠিক ততটাই হচ্ছে এরা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, 17 to 19%। অ্যাকর্ডিং টু সেভারের, দায়িত্ব নিয়ে বলছি, আবার রেকর্ড করুন, 15 বার রেকর্ড করুন, অ্যাকর্ডিং টু সেভারেল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন রিপোর্ট, ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন রিপোর্ট, ইন্টারন্যাশনাল সার্ভে রিপোর্ট, বাংলাদেশে আজকের ডেটে, আমি আপনি কথা বলছি, আজকের ডেটে যদি ভোট হয়, বাংলাদেশের ভোটে জামাত 25টা আসনের থেকে বেশি পাবে না। দাঁড়ান, আমাকে শেষ করতে দিন। এনসিপি 2 থেকে 3টে আসন পাবে। এইটা ভালো মতো বুঝে গেছে জামাত শিবির, এবং বুঝে গেছে বলেই ওরা আজকে কি করছে, ওরা আজকে হাদিকে সামনে রেখে তার মৃত্যু পরবর্তী ন্যারেটিভ তৈরি করে ভারতবর্ষের উপরে আঙুল তুলে ভোটটাকে বানচাল করার জন্য প্রাণপাত করছে। এটা বাস্তব, এটা মানতে হবে, এবং এটার জন্যই গোটা নাটক। আমি এই জায়গাটাতে আসছিলাম যে জামাতের কাছে এতটা ক্ষমতা পেছনে ব্যাকআপটাকে দিচ্ছে, কারণ তারা একসঙ্গে বিএনপির এগেইনস্টে কথা বলছে, আওয়ামী লীগের এগেইনস্টে কথা বলছে, ভারতের এগেইনস্টে। আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি কোনোদিন সম্ভব হয় একটা আলাদা শো করবেন, আমি সেখানে সিট ধরে বলে দেবো জামাত কোন কোন জায়গাগুলো আক্রমণ করছে। এই যে আপনি একটা জিনিস বুঝুন, পশ্চিম বাংলা আর কলকাতা আলাদা, ভালো করে বুঝবেন। কলকাতা পশ্চিম বাংলা একটা ডিস্ট্রিক্ট, আমি বোঝাবার জন্য বলছি, আর কিছু নয়। সেরকম ঢাকা, কুমিল্লা,
রাজশাহী, সব আলাদা 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 পোর্শন অফ বাংলাদেশ, কারেক্ট? কোনো মানুষ যদি ঢাকার কোনো একটা পার্টিকুলার অংশে, ধরুন বনানীতে বা বসুন্ধরায় গিয়ে ঝামেলা করছে, তার মানে গোটা ঢাকা তাকে সমর্থন করছে এটা নয়। 500টা লোক, 1000টা লোক একটা শান্তিপূর্ণ সংবিধানের চতুর্থ স্তম্ভ, একটা রেপিউটেড মিডিয়া হাউস, আমি নাম নিচ্ছি না, সবাই জানে আজকে ডেটে পৃথিবীতে, আগুন ধরিয়ে দিল। সাংবাদিকের বাড়িতে গিয়ে মারধর করেছে। কি দোষ করেছে সে সাংবাদিক? খবর ছাপিয়েছে, এটা তার দোষ? সেটা তো তার প্রফেশন। এইটুকুনি সহবত নেই যেই দেশের, এইটুকুনি সহবত বোধ ক্রিয়েট করতে পারেনি যেই দেশের সংবিধান, তাকে ধিক্কার জানাই ওপেন চ্যানেলে বসে আমি। সেখানে গিয়ে একটা সাংবিধানিক অধিকার প্রাপ্ত একটা সাংবাদিককে পেটাচ্ছে, সেখানে গিয়ে একটা সংবাদপত্র অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে। এরা কোন ভারতীয় আমাকে বলুন তো? ওরা কি ভারতীয়? একটা এই যে নিউজ পেপারসগুলো, আমি নাম বলতে পারবো কি? তাহলে আমি বলছি, এই যে নিউজ পেপারসগুলো যেখানে গিয়ে আগুন লাগিয়েছে, তারা কোন ভারতীয়র দ্বারা পরিচালিত? কোন ভারতীয় তাদেরকে ব্যাকআপ দিচ্ছে? তারা তো দীর্ঘকাল সো কল্ড শেখ হাসিনার এগেনস্টে লিখে গেছে, তারা দীর্ঘকাল আওয়ামীর এগেনস্টে লিখে গেছে, বিএনপির এগেনস্টে লিখে গেছে। তাদেরকে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বিএনপি আওয়ামী গিয়ে? কোনোদিন লাগায়নি। এরা লাগাচ্ছে কেন? কারণ রিয়ালিটিটা এরা ফেস আউট করছে, রিয়ালিটিটা এরা বাইরে বার করছে। এরা বুঝিয়ে দিচ্ছে সবাইকে যে আমাদের বাংলাদেশে ভোট হওয়াটা প্রয়োজনীয়। সেই ভোট যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশে আবার করে শান্তি ফিরে আসতে পারে, রাজনৈতিকভাবে বাংলাদেশ আবার সমৃদ্ধ হতে পারে। আচ্ছা আমাকে বলুন তো একটু, বাংলাদেশের কালচারাল হাবে গিয়ে আগুন লাগাবার কি দরকার ছিল? একদম, আমি একটু ছায়ানটে আগুন লাগাবার কারণটা কি ছিল? সেই ছবিগুলোও যদি দেখানো সম্ভব, ছায়ানটে আগুন লেগেছে তো। হারমোনিয়াম আপনার কোন আলু ভাতে তৈরি করে? হারমোনিয়াম আপনার কোন পরমাণু বোমা যে হারমোনিয়ামে আগুন লাগানোটা প্রয়োজন ছিল? হারমোনিয়াম ভেঙে দেওয়ার প্রয়োজন ছিল? ওখানে গিয়ে বলা হচ্ছে যে গান শুনে সে হারাম করছে। এটা কোন সভ্যতা? কোন সভ্যতার মানে পটচিত্র আঁকছে বাংলাদেশ? যে বাংলাদেশকে আমরা কালচারাল ডিপ্লোমেসির একটি অত্যন্ত গভীর ডেন্স হাব হিসাবে ধরতাম, বাংলাদেশের গান বাজনা, কবিতা, বাংলাদেশের ছায়াছবি, বাংলাদেশের নাটক আমরা দেখতে সমৃদ্ধ হতাম, সেই বাংলাদেশ এটা নয়। এটা বাংলাদেশ নয়, এটা জামাত কিছু অংশে ইচ্ছাকৃত এটা করে একটা গোটা বাংলাদেশকে কলুষিত করার চেষ্টা করছে, যাতে করে গোটা বাংলাদেশে ভোট না হয়। আমি আবারও বলছি, আপনি একটা দরকার পড়লে আলাদাভাবে বলছেন যে এটা পুরোটাই যাতে 12ই ফেব্রুয়ারি যে জামাত ডিপ স্টেট মিলে ভোটটা হতে দেবে না, কারণ ইসলামিক মৌলবাদী শক্তি বাংলাদেশে ভোটে জিতে শাসনে আসবে, এরকম কোনো ডেটা কারোর কাছে নেই। বাংলাদেশে যদি ভোট হয়, আমি আবারও বলছি, বাংলাদেশে যদি ভোট হয়, আওয়ামী নিয়ে ভোট হলে আওয়ামী 43 to 47% ভোট পাবে বাংলাদেশের।